ঈশ্বর লাভ, ভগবান লাভের জন্য যে সন্ন্যাসী হতে হবে, নট নেসেসারি, এনিবডি ক্যান। কৃষ্ণও সন্ন্যাসী ছিলেন না, অর্জুনও সন্ন্যাসী ছিলেন না। প্র্যাকটিক্যালি অ্যাজ ফার এজ স্পিরিচুয়াল লাইফ ইজ কনসার্ন, ফ্রিডম, সন্ন্যাসীর বেশি ফ্রিডম আছে, বিকজ everything else has been cut off from life. It's an artificially designed life to enable a spiritual seeker, monastic life, যে একদম মন পাকা করে নিয়েছে যে আমার জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, আর আমার এই সংসারে আর কিচ্ছু চাই না। তার পক্ষে কিন্তু সন্ন্যাস জীবন ভালো। কে, আমি এগুলো প্রকাশ্যে বলি না, কিন্তু এখন বলতে পারি, লেটস সি কার কাজে লেগে যেতে পারে। অফেন দেয়ার আর ইয়াং পিপল who want to be monks, তারা ভাবছে আমি সন্ন্যাসী হব কি হব না, সন্ন্যাসী কিংবা সন্ন্যাসিনী হব কি হব না। সো there is a question, স্বামী অশোকানন্দজি ওনার বই দ্য বেসিক্স অফ স্পিরিচুয়াল লাইফ, একটা বইতে আছে, সেখানে when should one renounce, যদি ত্যাগ করতেই হয়, ঈশ্বর লাভ, ভগবান লাভের জন্য যে সন্ন্যাসী হতে হবে, নট নেসেসারি, এনিবডি ক্যান। কৃষ্ণও সন্ন্যাসী ছিলেন না, অর্জুনও সন্ন্যাসী ছিলেন না। কিন্তু সন্ন্যাসী হলে অনেক অ্যাডভান্টেজেস আছে if you want spiritual life. But when should you renounce? Who is fit for renunciation? তো সেখানে উনি প্রশ্ন করছেন, উনি জবাব দিচ্ছেন, স্বামী অশোকানন্দজি, যদি আমি সংসার থেকে দূরে থাকি, যে বস্তুগুলো আমার মনকে বিচলিত করে, কে ডিস্টার্ব করে, সেগুলোর থেকে দূরে থাকলে আমি শান্ত থাকি। যেমন আশ্রমের পরিবেশে থাকলে আমার মন ভালো থাকে। হয়তো সংসারের মাঝখানে থাকলে মনের মধ্যে প্রলোভন হতে পারে, কি বিরক্তি হতে পারে, কি ডিস্টারবেন্স হতে পারে, কিন্তু তার থেকে দূরে থাকলে আমার মন ভালো থাকে। দেন ইউ ক্যান রিনাউন্স। কে রিনাউন্স করতে পারবে না? যে সংসারে বিচলিত থাকে, সংসার থেকে সরিয়ে দিলে আরো বিচলিত হয়ে যায়, আরো ডিস্টার্ব, ওহ কি বোরিং ব্যাপার, বাবা কখন শেষ করবে। ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে এসছে দুই বন্ধু, তার বসে ঠাকুরের কথা শুনছে, আর সে একজন বন্ধু আরেকজনকে বলছে, একজন খুব মন দিয়ে শুনছে, একজন বন্ধু একজনকে বলছে আর কতক্ষণ। আর সেই বন্ধুটি বলল একটু শুনি না। তো সে অন্য বন্ধুটি বলছে ঠিক আছে আমি নৌকোয় বসে আছি, আমি গিয়ে নৌকোয় বসি। তার মানে আমার একদম আর সহ্য হচ্ছে না। তো সে ওইরকম যদি হয় তাহলে একদমই সন্ন্যাস জীবন নেওয়া উচিত না। তাকে সংসারে থেকে তার যা ইচ্ছে সেটা পূরণ করার চেষ্টা করা উচিত। দেন ওয়ান উইল প্রগ্রেস ইন স্পিরিচুয়াল লাইফ। আর তৃতীয় একটা ক্যাটাগরি আছে, যার যেখানেই থাকে মন কিন্তু শান্ত থাকে, সংসারের মধ্যেও ফাইন, ছেড়ে দিয়ে সে নির্জনে পাহাড়ে জঙ্গলে থাকলেও সে ইজ ফাইন। দোজ আর ভেরি রেয়ার পিপল। তাদের জন্য সন্ন্যাসী হওয়ারও দরকার নেই, যেখানে থাকবেন তারা সাধন করতে পারবেন। So this is the answer. In householder life, some degree of freedom is there. উল্টো দিকে দেখতে গেলে ওয়ার্ল্ডলি পারসন, মানে মহারাজ আপনার যদি হোটেলে গিয়ে খেতে ইচ্ছে করে, সিনেমা হলে সিনেমা দেখতে ইচ্ছে করে, তাহলে কি করবেন? আরে আমার চাই না বলেই তো আমি সন্ন্যাসী হয়েছি। এখন হোটেলে গিয়ে খেতে ইচ্ছে করে না, সেটা করবো না। আর খেতে ইচ্ছে করে না বলেই তো আই এম নট পার্টিকুলারলি ইন্টারেস্টেড। সো এই লেভেলের ফ্রিডম, kinds of freedom and restriction of freedom are different in householder life and in sannyasa life. Depends on your goal and the purity of your goal. তো যেসব যারা যুবক যুবতী আছেন, say under the age of 30, নিজের পড়াশোনা শেষ করে, if you feel that না আমার এই ভাগবত ভক্ত ভগবান শিবজ্ঞানে জীব সেবা আত্মনো মোক্ষার্থম জগৎহিতায় চ, এরকম আমার আমার এই ফিলসফি ভালো লাগে, আর এইভাবেই আমি জীবন যাপন করব, বাকিটা জীবন এইভাবে কাটাবো, গুড। তখন আর বেশি বিচার করবে না। একজন আমাদের বীরেন মহারাজ ছিলেন, এই পাশে এখানে বলরাম মন্দিরে থাকতেন, সবচেয়ে সিনিয়র সাধু যাকে দেখেছি, 104 বছর বয়স ছিল, বেশ মজার মানুষ ছিলেন। তো উনি আমাদের বলতেন ওটা আমার আমার কোনো ভয় নেই, এই মাথার উপরে ঠাকুরের 6 জন পার্শ্বদের হাত পড়েছে, বলতেন না, যারা দেখেছেন তারা জানেন। আর উনি বলতেন কি করে তিনি সন্ন্যাসী হলেন, হাউ ডিড হি বিকাম। উনি বলছেন ছাত্র, তখন বই পড়ছেন, এক জায়গায় স্বামীজি বলছেন দে না একটা জীবন, কত জীবন নষ্ট করেছিস, জন্ম জন্মান্তর ঘুরেছিস, দে না একটা জীবন ঈশ্বর লাভের জন্য। ওই যে দে না একটা জীবন পড়ে বলছে, ওই সময় আমি ওকে বইটা রাখলাম, ঘর থেকে বেরিয়ে সেই যে বেরিয়ে গেলাম আর ফিরে যাইনি ঘরে, সোজা গিয়ে মঠে যোগদান করলাম। তো এই দেন ইউ ডিসাইড